আল্লাহর হাবিবকে জান্নাতুল বাকিতে নিয়ে গেলেন। জিবরিল আমিন জান্নাতুল বাকিতে রাহমাতুল লিল আলামিনকে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ নবী, আপনি দাঁড়ান, আমি জিবরাইল কি করি আপনি নিজের চোখে দেখেন। নবীজি বলেন, আমি তাকায়া দেখলাম জিবরিল আমিন ডান হাতের দ্বারা আস্তে করে নাড়া দিয়েছেন, আস্তে করে তাবা দিয়েছেন। তাবা তো আর বুঝেন, কবরের মধ্যে মাটির মধ্যে আস্তে করে তাবা দিয়েছেন। আর বলছেন, এই কবরের মধ্যে ইমানদার যারা, মুমিন যারা, তোমরা সবাই আল্লাহর হুকুমে দাঁড়াও। আল্লাহর হাবিব বলেন, আমি নিজের চোখে তাকিয়ে দেখলাম অনেকগুলা মানুষ কবর থেকে দাঁড়ায় গেছে। প্রত্যেকের নামাজে, প্রত্যেকের কপালে নামাজের চিহ্ন দেখা যায়। সুবহানাল্লাহ কোন? প্রত্যেকের কপালে কিসের চিহ্ন দেখা যায়? প্রত্যেকের কপালে নামাজের চিহ্ন দেখা যায়। এখানে মুরব্বী জওয়ান ভাই যারা আছেন, প্রত্যেকের চেহারার দিকে তাকালে অনুমান করা যায় আপনারা যে নামাজ পড়েন, রোজা রাখেন, চেহারার দিকে তাকালে বোঝা যায় কি যায় না? স্বয়ং নবীজি বলেন, আমি তাকায় দেখলাম অনেকগুলা মানুষ কবর থেকে দাঁড়াবার পরে প্রত্যেকের কপালে নামাজের চিহ্ন দেখা যায়, প্রত্যেকের চেহারায় যেন নূর চমকায়। আর প্রত্যেকের জবানে জারি ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার জিবরিল আমিন বললেন, আবার তোমরা কবরে ঢুকে যাও। ও জিবরাইল বাম হাত দিয়ে আঘাত করলেন। নবী বলেন, এবার জিবরাইল বাম হাত দিয়ে আঘাত করলেন আর বললেন, তোমরা যারা আসো তোমরা দাঁড়াও। নবী বলেন, অনেকগুলা মানুষ একটা পুরাতন কবর থেকে দাঁড়ায় গেছে, ওই কবর থেকে সইরা আর একটা কবরে নিয়া জিবরিল যখন বাম হাত দিয়ে আঘাত করলেন, অনেকগুলা মানুষ কবর থেকে বের হয়েছে। একজনের কপালে নামাজের চিহ্ন, একজনের কপালে নামাজের চিহ্ন নাই, জবানের মধ্যে কালেমা জারি নাই। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল ডান হাতের দ্বারা আঘাত করার পরে যারা বের হলো ওরা কারা? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডান হাতের দ্বারা আঘাত করার পরে যারা কালিমা পরে পরে কবর থেকে দাঁড়ায় গেল, ওরা সবাই হলো আপনি বিশ্ব নবীর উম্মত। ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো করে জানেন, আপনি যে উম্মতের জন্য টেনশন ফিল করেন, আপনি যে উম্মতের জন্য কাঁদতেছেন গো নবী, স্বয়ং আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন, কালিমা পরে পরে যারা দাঁড়ায় গেল, ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনার উম্মত। আপনি কাঁদবেন না, টেনশন ফিল করবেন না। নবী আমার, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও আল্লাহ জানিয়ে দিয়েছেন, আপনার যত উম্মতের হৃদয়ে কালিমা জারি থাকবে, ঈমান থাকবে আর আমলে সালেহ করবে। নবী গো, ইসরাফিল যেদিন সিংহায় ফু দিবে, ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজটা শুই না আজকের মতো আপনার উম্মতরা কালিমা পরে পরে রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সুন্দর করে সূরা বাকারাতে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দারে তোমরা তো আমি আল্লাহ পাকের নাফরমানি করার কথা না। আল্লাহ তাআলা বলে, বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা তো আমি আল্লাহর নাফরমানি করার প্রশ্নই আসে না, কথা না। কারণ ওয়া কুনতুম আমওয়াত, এটা কোনো মোল্লা মৌলবীর কথা না, আল্লাহ পাকের কথা। ওয়া কুনতুম আমওয়াত, বান্দারে তোমরা তো সবাই ছিলে মৃত। আমরা কি ছিলাম? আওয়াজ করে কোন? আমরা সবাই ছিলাম মৃত। এটা আল্লাহ নিজে বলতেছেন, ওয়া কুনতুম আমওয়াত, তোমরা সবাই ছিলে মৃত। ফাআহইয়াকুম, ওই মৃত থেকে আমি রব তোমাদেরকে জিন্দা করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ কেমনে জিন্দা করলেন দেখেন। এই যে আমরা যারা যে অনেক মুরব্বী বাবা এখানে আছেন, আমরা যারা দুনিয়াতে আসছি, কেমনে আসছি? বলে আল্লাহ এমনিতে আসমান থেকে আমাদেরকে জমিনে ছেড়ে দিয়েছেন। বলে না না, আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালামকে নিজ হাতে সৃষ্টি করেছেন, হাওয়াকে সৃষ্টি করেছেন, আর বাকি সকল মানব জাতিকে আল্লাহ পাক একটা সিস্টেমে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বনি আদমকে আসমান থেকে ছেড়ে দেন নাই,
আল্লাহ বলে, ও বান্দা, সামান্য নাপাক পানিকে আমি আল্লাহ জমাট আকারে রক্ত বানালাম। স্বামী আর স্ত্রীর মাধ্যমে আমি আর সামনে গেলাম না। সামান্য নাপাক পানিকে আল্লাহ পাক আস্তে আস্তে করে জমাট রক্ত বানাতে পারেন। জমাট রক্ত বানাইয়া ওই জমাট রক্তকে আল্লাহ তাআলা গোশত বানান। গোশত বানাইয়া গোশতের মধ্যে আল্লাহ হাড্ডি দেন। এইভাবে হাড্ডি গোশত একাকার করে করে 8-9 মাসের ভিতরে রব্বুল আলামিন এত সুন্দর মানুষ বানাতে পারেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন, আমি রব সামান্য নাপাক পানিকে সুন্দর আকার আকৃতি দিয়া সুন্দর মানুষ বানায়া দিতে পারি। সুবহানাল্লাহ। যেই মায়ের পেটে কোনো অস্তিত্ব ছিল না, যেই মায়ের পেটে বাচ্চা হবে এমন কিছুই তো মায়ের পেটে ছিল না। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমার ভাইয়েরা ভালো করে তাকায়া দেখেন, যেই মায়ের পেটে কিচ্ছু ছিল না, বিলকুল কিচ্ছু ছিল না, ওই মায়ের পেটে আস্তে আস্তে করে জমাট আকারে রক্তকে গোশত বাটি বানাইয়া এত সুন্দর মানুষ বানায় আল্লাহ বের করতে পারে কি পারে না? আপনাদের এই নবীনগর কাটালিয়ার মানুষ যদি চেষ্টা করে, সকল প্রবাসী ভাইয়েরা যদি মিলেমিশে চেষ্টা করে, একজন মানুষকে বানাবার ক্ষমতা আছে। আওয়াজ করে বলেন। এই যে শেখ হাসিনা ছিল, বর্তমানে আছে ইন্ডিয়া, ওই শেখ হাসিনা যদিও আবার বাংলাদেশে এসে চেষ্টা করে, পারবে? আরো জোরে কোন পারবে? কোনো মানুষ পারবে না। তাম দুনিয়ার মানুষ যদি একাকার হইয়া চেষ্টা করে বানাতে পারবে না। কিন্তু আমার ভাইয়েরা, মানুষ এত অগ্রসর হয়েছে, মানুষ এত অগ্রসর হয়েছে, মানুষ ব্রেন দিয়া রোবট পর্যন্ত বানাতে পারে। কিন্তু রোবট মানুষ যত কাজ করে সব করতে পারে, মগর ওই রোবটের ভিতরে রুহু দিতে পারে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা সুন্দর দেহ দিয়েছেন, সুন্দর রুহু দিয়েছেন। তারপরে আল্লাহ বলে, বান্দা তোমরা তো আমি আল্লাহর নাফরমানি করার কথা না। বান্দারে নামাজ তো না পড়ার কথা না, রোজা তো না রাখার কথা না, বান্দারে সুদ খাওয়ার কথা না, ঘুষ খাওয়ার কথা না, চুরি ডাকাতি করার কথা না, গুনাহ করার কথা না। কারণ তোমরা সবাই ছিলে আমওয়াত, তোমরা সবাই ছিলে মৃত। আমি আল্লাহ ফাহিয়া তোমাদেরকে জিন্দা করেছি। ও বান্দা, বেশি লাফালাফি করবা না, বেশি তাকাব্বুরি করবা না, বেশি অহংকারী করবা না। ও বান্দা শোনো, আমি আল্লাহ যে হায়াত তোমাদেরকে দিয়েছি, ওই সামান্য হায়াত পায়া বেশি বাহাদুরি করবা না, বেশি লাফালাফি করবা না। সম্পদের বড়াই করে, লাঠির গরিমা করে, লাঠির শক্তি দেখায়, অস্ত্রের শক্তি দেখায়, সম্পদের গরিমা দেখায়, শক্তি দেখায়, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে কোন। আল্লাহ বলে, বান্দা কোন শক্তি আমি আল্লাহ পাকের কাছে চলবে না। বান্দারে অল্প হায়াত দিয়া তোমাকে দুনিয়ায় পাঠাইলাম। পরকালের তুলনায় এই দুনিয়াতে যে ব্যক্তি 60 বছর মাত্র হায়াত পাইল, পরকালের হিসাবে ওই ব্যক্তি মাত্র 2 মিনিট সময় পাইল। কয় মিনিট? পরকালের হিসাবে যেই ব্যক্তি এই দুনিয়াতে 60 বছর হায়াত পাইল, ওই ব্যক্তি দুনিয়ার হিসাবে মাত্র 2 মিনিট হায়াত পাইল। ওই 2 মিনিট হায়াত পাইয়া কত বাহাদুরি, কত লাফালাফি, কে কাকে মারবে, কে কাকে ধরবে, কে কার সম্পদ আত্মসাৎ করবে, কে কাকে বন্দুক আর রাইফেল দিয়া মারবে, আর জায়গা সম্পত্তি জুড়ে দখল কইরা বড় হবে, এমন তাকাব্বুরি অহংকারী আমাদের সমাজের মানুষের মধ্যে আছে না নাই? আল্লাহ পাক বলে, বান্দা 2 মিনিট সময় পায়া বেশি লাফালাফি কইরো না। বান্দারে এই 2 মিনিট তোমার ফুরিয়ে যাবে। ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম। বান্দা অল্প কিছুদিন পরে তোমার দুনিয়ার জিন্দেগিটা খতম হয়ে যাবে, আমি রব তোমাকে আবার মরণ দেয়া দেব। ও বান্দা শোনো, তোমার হায়াত যখন ফুরিয়ে যাবে, তোমার মরণ লাগবে, তোমার মৃত্যু
মৃত্যু হবে। ও বান্দা, ওই মরণটাকে তুমি শেষ মনে করবা না। দুনিয়াতে হাজারো নাস্তিক কেমন আছে, ওরা বলে মরে গেলেই শেষ, মরে গেলে আর হিসাব দেওয়া লাগবে না, মরে গেলেই তো আমাদের কাম সারা। দুনিয়াতে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এমন ডায়লগ দে মানুষ সমাজে আছে না নাই? আসেনি? কয় খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, মরে গেলেই তো আমি শেষ, আমাকে আর কে পায়? বলে কি বলে না? মরে গেলে আমি শেষ, আমাকে আর কে লাগাল পায়? যা চুরি ডাকাতি হাইজেক সন্ত্রাসী মাস্তানি চাঁদাবাজি সব দুনিয়াতে করে যায়, আঙ্গুল ফুলে রাতারাতি কলা গাছ হইয়া যায়, এতিমের মাল গরিবের মাল লুটপাট করে মানুষ অল্প দিনে 1000 কোটি টাকার মালিক হইয়া যায়। আবার কেউ তো এতিমের মাল লুটপাট কইরা বাহিরে বাড়িঘরও বানায়, বানায় কি বানায় না? আল্লাহ বলে বান্দা শোনো, এই সব লাফালাফি তোমার বন্ধ হয়ে যাবে, তোমার সব বাহাদুরি যখন ফুরিয়ে যাবে তুমি মৃত্যুর কুলে ডলে পড়তে হবে। এই মরণটাই তোমার জীবনের শেষ না। তুমি যে আঙ্গুল ফুলে কলা গাছ হইছো, 1000 কোটি টাকা বাহিরে পাচার করে বাড়িঘর পর্যন্ত বানায়া দিছো, এই সব কিছুর জন্যে তোমাকে রেডি থাকতে হবে। তোমার কবরে জবাব দেওয়া লাগবে, হাসরে জবাব দেওয়া লাগবে, মিজান ফুলসিরাতে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? জবাব আছে না নাই? এজন্য কোন কবি বলেন, মৌত কো সমঝা হ্যায় গাফিল ইখতিতামে জিন্দেগি, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह हयाते जिंदगी। অনেক শিক্ষিত নাস্তিক আছে, নাস্তিক বুঝেননি, শিক্ষিত হইতে হইতে মাথার চুল একটাও নাই, গবেষণা করতে করতে মাথার চুল সব পালায়া দিছে, এত গবেষণা করে বিশাল বড় জ্ঞানী হয়ে গেছে। এখন বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই, আল্লাহকে অস্বীকার করে। এমন পাপী জ্ঞানী আমাদের বাংলাদেশে আছে না নাই? আল্লাহ বলে বান্দা তোমার মরণটাই তোমার জীবনের শেষ না রে বান্দা। অবশ্যই অবশ্যই আমি রব আবার মৃত্যুকে জিন্দা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? মরা মানুষকে আবার জিন্দা করার মতো ক্ষমতা রব্বুল আলামিনের হাতে আছে না নাই? আছে। আল্লাহ আবার আমাদেরকে জিন্দা করবেন হাসরের মাঠে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবেন, চূড়ান্ত পর্যায়ে ইসরাফিল যেদিন সিংহায় ফু দিবে, কেন উলামায়ে কেরাম আছেন, সিংহায় ফু দেওয়ার পরে একজন মানুষও আর কবর দেশে থাকতে পারবে না, সকলকে আল্লাহ পাকের সামনে কবর থেকে দাঁড়ানো লাগবে কি লাগবে না? অবস্থায় আমরা দাঁড়াবো যারা ঈমান আর আমল নিয়ে মরতে পারবে, ঈমান আর আমল নিয়ে যারা মরতে পারবে, ইসরাফিলের সেদিন সিংহার ফুৎকার আওয়াজ শুই না। নবী নিজে বলেছেন, নবী বলেন যারা ঈমান আর আমল নিয়ে মরবে, ইসরাফিল সিংহায় ফু দেওয়ার পরে তারা কালিমা পরে পরে রবের সামনে দাঁড়াবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমরা কালিমা পরে পরে আমাদের কবর থেকে আমরা আল্লাহর সামনে দাঁড়াতে চাই কি চাই না? চিল্লায় বলেন চাই কি চাই না? আল্লাহর নবী বলেন, একদিন আল্লাহর নবী মনটা বেজার, আল্লাহর হাবিব উনার হুজরাখানার মধ্যে দরজা বন্ধ করে কাঁদতেছেন। কষ্ট লাগে আপনাদের? অসুবিধা হইতেছে আপনাদের? আল্লাহর নবী উনার হুজরাখানার মধ্যে ঘরের ভিতরে দরজা বন্ধ করে কাঁদতেছেন, দরজা বন্ধ করে কাঁদতেছেন। লম্বা হাদিস সংক্ষেপে বলে দেই, আল্লাহর হাবিব দরজা বন্ধ করে কাঁদতেছেন। হযরতে আয়েশা সিদ্দিকা বারবার জিজ্ঞেস করলেন, প্রাণের স্বামী আমার কেন কাঁদেন, কেন কাঁদেন? এমন বিবি দরকার আছে, স্বামী যদি কাঁদে, দুঃখে যদি কাঁদে, সুখে যদি কাঁদে, তাহলে প্রিয়তমা বিবি যদি কাছে থাকে স্বামীর ভালো মন্দ জিজ্ঞাসা করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আবার এমনও বিবি আছে স্বামীর হাজারো কোটি টাকা নিয়ে পালায়া যায়, এমন আছে না নাই? কিন্তু আল্লাহ নবী যখন হুজরাখানায় কাঁদতেছেন, উম্মাহাতুল মুমিনিন আম্মা জান হযরতে আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো কাঁদেন কেন? দিলটা লাগাইয়া শুনেন, ভালো লাগবে। নবী বললেন, আয়েশা
আমি আমার উম্মতের জন্য কাঁদি। আয়েশা রে, আমার বড় ভয় লাগে যেদিন দুনিয়া কিয়ামত হয়ে যাবে, ইসরাফিল যেদিন সিংহায় ফু দেবে, আমার উম্মতরা কোন অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে, ঈমান নিয়ে দাঁড়াতে পারবে কি পারবে না, আমার বড় ভয় লাগে। ওই টেনশনে আমি নবী আমার উম্মতের মায়ায় কাঁদতেছি। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা এই প্রশ্ন করার পরে সাথে সাথে জিবরিল আমিন রাসূলের হুজরাখানায় ঢুকলেন। সাদা ধবধবে জান্নাতি পোশাক পরিধান করে আল্লাহর নবীর কাছে ঢুকলেন। ঢুকে নবীজির ডান হাতের মধ্যে ধরলেন, ডান হাতের মধ্যে দইরা জান্নাতুল বাকি, তো আপনারা জানেন যারা হজে গেছেন, মদিনায় গেছেন, জান্নাতুল বিশাল বড় একটা জান্নাতুল বাকি কবরস্থান আছে। আল্লাহর হাবিবকে জান্নাতুল বাকিতে নিয়ে গেলেন। জিবরিল আমিন জান্নাতুল বাকিতে রাহমাতুল লিল আলামিনকে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ নবী, আপনি দাঁড়ান, আমি জিবরাইল কি করি আপনি নিজের চোখে দেখেন। নবীজি বলেন, আমি তাকায়া দেখলাম জিবরিল আমিন ডান হাতের দ্বারা আস্তে করে নাড়া দিয়েছেন, আস্তে করে তাবা দিয়েছেন। তাবা তো আর বুঝেন, কবরের মধ্যে মাটির মধ্যে আস্তে করে তাবা দিয়েছেন। আর বলছেন, এই কবরের মধ্যে ইমানদার যারা, মুমিন যারা, তোমরা সবাই আল্লাহর হুকুমে দাঁড়াও। আল্লাহর হাবিব বলেন, আমি নিজের চোখে তাকিয়ে দেখলাম অনেকগুলা মানুষ কবর থেকে দাঁড়ায় গেছে। প্রত্যেকের নামাজে, প্রত্যেকের কপালে নামাজের চিহ্ন দেখা যায়। সুবহানাল্লাহ। প্রত্যেকের কপালে কিসের চিহ্ন দেখা যায়? প্রত্যেকের কপালে নামাজের চিহ্ন দেখা যায়। এখানে মুরব্বী জওয়ান ভাই যারা আছেন, প্রত্যেকের চেহারার দিকে তাকালে অনুমান করা যায় আপনারা যে নামাজ পড়েন, রোজা রাখেন, চেহারার দিকে তাকালে বোঝা যায় কি যায় না? স্বয়ং নবীজি বলেন, আমি তাকায়া দেখলাম অনেকগুলা মানুষ কবর থেকে দাঁড়াবার পরে প্রত্যেকের কপালে নামাজের চিহ্ন দেখা যায়, প্রত্যেকের চেহারায় যেন নূর চমকায়। আর প্রত্যেকের জবানে জারি ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার জিবরিল আমিন বললেন, আবার তোমরা কবরে ঢুকে যাও। ও জিব্রাইল বাম হাত দিয়ে আঘাত করলেন। নবী বলেন, এবার জিব্রাইল বাম হাত দিয়ে আঘাত করলেন আর বললেন, তোমরা যারা আসো তোমরা দাঁড়াও। নবী বলেন, অনেকগুলা মানুষ একটা পুরাতন কবর থেকে দাঁড়ায় গেছে, ওই কবর থেকে সইরার একটা কবরে নিয়া জিব্রাইল যখন বাম হাত দিয়ে আঘাত করলেন, অনেকগুলা মানুষ কবর থেকে বের হয়েছে। একজনের কপালে নামাজের চিহ্ন, একজনের কপালে নামাজের চিহ্ন নাই, জবানের মধ্যে কালেমা জারি নাই। আমি জিজ্ঞেস করলাম, জিব্রাইল ডান হাতের দ্বারা আঘাত করার পরে যারা বের হলো ওরা কারা? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডান হাতের দ্বারা আঘাত করার পরে যারা কালিমা পরে পরে কবর থেকে দাঁড়ায় গেল, ওরা সবাই হলো আপনি বিশ্ব নবীর উম্মত। ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো করে জানেন, আপনি যে উম্মতের জন্য টেনশন ফিল করেন, আপনি যে উম্মতের জন্য কাঁদতেছেন গো নবী, স্বয়ং আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন, কালিমা পরে পরে যারা দাঁড়ায় গেল, ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনার উম্মত। আপনি কাঁদবেন না, টেনশন ফিল করবেন না। নবী আমার, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও আল্লাহ জানিয়ে দিয়েছেন, আপনার যত উম্মতের হৃদয়ে কালিমা জারি থাকবে, ঈমান থাকবে আর আমলে সালেহ করবে। নবী গো, ইসরাফিল যেদিন সিংহায় ফু দিবে, ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজটা শুই না, আজকের মতো আপনার উম্মতরা কালিমা পরে পরে রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতটুকু শেষ না, আল্লাহ পাক আরো সুসংবাদ জানিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইসরাফিল সিংহায় ফু দেওয়ার পরে কালিমা পরে পরে যারা আল্লাহর সামনে দাঁড়াতে পারবে, আল্লাহ জানিয়ে দিয়েছেন তাদের কোনো হিসাব নাই, হিসাব নাই, হিসাবাই ইয়াসীরা, অতি সংক্ষেপে আল্লাহ পাক হিসাবটা সংক্ষেপ কইরা আপনি নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া আপনার সেই উম্মতদেরকে রব্বুল আলামিন ফুলসিরাতের যাত্রী বানায়া দিবে।
জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। যেই উম্মতরা কালিমা নিয়ে উঠবে আর নামাজ রোজা নিয়ে উঠবে, আল্লাহর নবী নিজে হাউজে কাউসারে পানি পান করাইয়া কলিজা ঠান্ডা করাইয়া ফুলসিরাতের যাত্রী যখন বানাইয়া দিবে, ও কাটালিয়ার ভাইয়েরা, আমরা যখন নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করব আর ফুলসিরাতের যাত্রী হইয়া ফুলসিরাতের সামনে যখন দাঁড়াইয়া যাব, রহমতের ফিরিস্তা আমার আপনার সামনে দাঁড়াইয়া সালাম দিবে। সালাম জুড়ে কোন কি দিবে? রহমতের ফিরিস্তা আপনাকে সালাম দিবে আর বলো, কাটালিয়ার মানুষ, আপনার বাবার নাম অমুক না? আপনি মুস্কি মুস্কি হাসবেন, বলে ও ফিরিস্তা, আমার বাবার নাম যে অমুক, তুমি কেমনে জানলা? ফিরিস্তা জবাব দিবে, আল্লাহর বান্দারে, সব কিছু রব্বুল আলামিন আমাদেরকে জানাইয়া দিয়েছেন। আপনার বাবার নাম অমুক, আপনার নাম অমুক, আপনার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই। অতি সংক্ষেপে বিদ্যুতের গতিতে 30,000 বছরের ফুলসিরাতের পৃষ্ঠা পার হইয়া আপনি সংক্ষেপে জান্নাতের ভিতরে ঢুকে যান। সুবহানাল্লাহ। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী দুনিয়া, চলে যেতে হবে।